মা আমার কথা শুনবো, কথা ওটা করবেন না মা। মা 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 এইবার তুই তোর ভাইয়ের সাথে ইচ্ছা মতন কথা বল, এখন আমার আর কোনো অসুবিধা নেই। আমার বুকের জ্বালাটা এবার ঠান্ডা হয়েছে। তুইও কি এখানে বউয়ের চামচাগিরি করার জন্য আসছিস? না মা, আমি আমার বউয়ের চামচামি করতে আসিনি, কিন্তু সব সময় মা ওর সাথে কাজের লোকের মতো ব্যবহার করে কেন? হ্যাঁ, আমি মানছি রূপালী গরিব ঘরের মেয়ে, তাই বলে কি ও মানুষ না? ওকে আমি পছন্দ করে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছি। রূপালী, এই দেখো, এটা আমার বাড়ি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। ভাইয়া, তোমার সাথে মেয়েটাকে? মা, বাবা, কোথায় তোমরা? এইদিকে আসো। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছিস কেন? সৈকত, এটা কে? মা, ওর নাম রূপালী, আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। বিয়ে করেছিস? কি বলছিস এসব? তুই আমার ছেলে হয়ে বিয়ে করেছিস, অথচ আমি কিছুই জানলাম না। আসলে হয়েছে কি মা, বিয়েটা হুটহাট করে হয়ে গেছে, ভাবলাম এর আগে জানানোর কি আছে, বিয়েটা করে বাড়িতে নিয়ে আসি, তোমাদের উপর তো আমার বিশ্বাস আছেই। আচ্ছা ঠিক আছে, মানলাম তুই বিয়ে করেছিস, তো কোন বংশের মেয়ে? ওর বাড়ি কোথায়? ওর বাবার নাম কি? মা, ওর বংশ পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই, ও আসলে গরিব পরিবারের সন্তান। ওর একটা ভাই আছে, বাবা মা মারা গেছে, ওর ভাই চাষার কাজ করে। কি? ও সামান্য একটা চাষার বোন? শোন, ও এই বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা রাখে না, আর কি না ও হবে এই বাড়ির ছেলের বউ? কখনোই না, আমি বেঁচে থাকতে এটা কখনোই মেনে নিব না। সৈকত, তুই এখন এই মুহূর্তে এই বউকে বাড়ি থেকে বের করে দে। সৈকতের মা, কি বলছো তুমি? সৈকত একটা ভুল করে একটা গরিবের মেয়ে বিয়ে করেছে, তা তো অসুবিধা কি আছে? বৌমা তো দেখতে খুব সুন্দর, বৌমাকে গ্রহণ করে নাও। শুনো সৈকতের বাপ, এই ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। আচ্ছা, তুমি যে ওকে বউ হিসাবে মেনে নিচ্ছ, কোন হিসাবে? ওর কি আছে? না আছে কোনো বংশমর্যাদা, না আছে কোনো বাবার পরিচয়, ও একটা কৃষকের বোন। আর আমরা কিভাবে কিভাবে এই সমাজে পরিচয় দিব যে ও আমাদের ছেলের বউ, অথচ ওর কোনো ভালো বংশ পরিচয়ই নেই? শোন সৈকত, তোকে আমি বলছি, এই মুহূর্তে তুই এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দে। মা, তুমি কেমন কথা বলছো? বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে এলাম, তুমি এই মুহূর্তে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ? হ্যাঁ, বের করে দিতে চাচ্ছি, কারণ এই মেয়েটা এই বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতাই রাখে না, তো তাকে আমি এই বাড়ির ছেলের বউ হিসাবে কিভাবে মেনে নিব? মা, মানুষের যোগ্যতা শুধুমাত্র টাকা পয়সা দিয়ে হয় না, মন মানসিকতা দিয়েও হয়, আর ওর মন মানসিকতা অনেক ভালো। আর তাছাড়া মা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব এখন থেকে আমার। ভাইয়া, তুমি এই মেয়েটার জন্য মার সাথে মুখে মুখে তর্ক করছো? তুমি তো খুব ভালো করে জানো মার মুখে মুখে কথা বলা মা একদম পছন্দ করে না। আর এই মেয়েটা আসতে না আসতে তুমি মার সাথে এমন আচরণ শুরু করেছো? এই, তুই চুপ থাক, এখানে বড়রা কথা বলছে, তুই মাঝখানে কেন কথা বলছিস? আর তাছাড়া মা অন্যায় কথা বলছে, আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি, অন্যায়কে প্রশ্রয় দিতে নয়। মা, তুমি যদি ওকে এই বাড়ি থেকে বের করে দিতে চাও, তাহলে আমিও এই বাড়ি থেকে চলে যাব, কারণ যেখানে আমার বউয়ের স্থান নেই সেখানে আমিও থাকবো না, সৈকত কোথাও যাবে না, সৈকত বৌমাকে নিয়ে এই বাড়িতেই থাকবে। সৈকত, বৌমাকে নিয়ে তুমি ভিতরে যাও। থামো, এই বাড়িতে এই মেয়ে থাকতে পারে, তবে আমার একটা শর্ত আছে, ও যদি এই বাড়ির চাকরানি হিসাবে থাকতে পারে তাহলেই ও এই বাড়িতে থাকবে, আর তা না হলে যেটা বলেছি সেটাই হবে, ও এই বাড়ি থেকে চলে যাবে। মা, তুমি এসব কি বলছো? কাজের লোক মানে? ও এই বাড়ির কাজের লোক নয় মা, ও এই বাড়ির বউ।
সৈকত, তুমি মায়ের মুখে মুখে কেন তর্ক করছো? মা বাবা তো সবসময় সন্তানদের ভালো চায়। মা সবসময় তোমার ভালোই চেয়েছে। হয়তো বা উনি যেমনটা আশা করেছিল তেমনটা হয়নি, এই জন্য আমাকে দেখে একটু রিয়াক্ট করে ফেলেছে। কিন্তু উনি সবসময় তোমার ভালোই চাইবে। আর তাছাড়া আমি তো গরিব ঘরের মেয়ে, জন্মের পর থেকে কখনো মা বাবাকে দেখিনি, মা বাবার ভালোবাসা পাইনি। মা বাবার ভালোবাসা কেমন হয় সেটা আমি জানি না। তোমাকে বিয়ে করার পরে ভেবেছিলাম যে তোমাদের বাড়িতে এসে খুব সুন্দর করে সংসারটা গোছাবো, মা বাবা পাবো, তাদেরকেও খুব আদর যত্ন করে রাখবো। কিন্তু মায়ের মন মতো তো আমি হইনি। কিন্তু মা, আপনারা কোনো চিন্তা করবেন না, দেখবেন আমি খুব সুন্দর করে এই সংসারটা গুছিয়ে রাখবো। আমি সংসারের সব কাজ করতে পারি। একটা বউয়ের তো দায়িত্ব তার সংসারটা গুছিয়ে রাখার। এই বাড়িতে আমি চাকরানির মতো হয়েই থাকবো। সৈকত, যা বৌমাকে নিয়ে ভিতরে যাও। তুমি কাজটা মোটেও ঠিক করলে না। আমি ঠিক কাজ করেছি এবং আমার ছেলেও ঠিক কাজ করেছে। তোমাকে শিক্ষা দিতে হলে এই ধরনের কাজই করতে হবে। বুঝতে পেরেছি, তুমিও আজকে আমার মুখের উপরে এইভাবে কথা বলে গেলে আমিও দেখে নিব এই বাড়িতে এই মেয়ে ছেলের বউ কি করে হয়ে ওঠে। সৈকত, সৈকত, জি বাবা। বেঁচে থাকবে বৌমা, বেঁচে থাকবে। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি। তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো, এটা তোমার শাশুড়ি ভালো লাগে না। কারণ কি জানো? তোমার শাশুড়ির একমাত্র ছেলে, সে চেয়েছিল তার ছেলেকে দুমদাম করে বিয়ে দিবে, কিন্তু সেটা তো হলো না। এর জন্য সে রাগে খুপে তোমার সাথে খারাপ ব্যবহার করে। বাবা, তুমি মনে কিছু নিও না। তুমি তোমার শাশুড়ির একটু কষ্ট করে মন জুগিয়ে চলো, দেখবা যে এই সংসারের চাবিকাঠি একদিন তোমার হাতে চলে যাবে। না না বাবা, আমি কিচ্ছু মনে করিনি। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। এখানে শুধু মা না, অন্য কেউ হলেও সিন ক্রিয়েট করতো। সৈকত আপনাদেরকে না জানিয়ে হুট করে আমাকে বিয়ে করে নিয়ে এই বাড়িতে এসেছে। ওনার রাগ হওয়াটাই স্বাভাবিক। আর তাছাড়াও আমার ফ্যামিলি তো খুব ভালো না। আমি একটা চাষার বোন। ওনার দিক থেকে উনি রাইট আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সবসময় মায়ের কথা শুনে চলবো। বৌমা, আমিও চাই তুমি তোমার শাশুড়ির মন জুগিয়ে চলো। তুমি যদি তোমার শাশুড়ির সাথে রাগারাগি করো কি মন খারাপ করো, এই সংসারে অশান্তি ছাড়া শান্তি আসবে না। তাই শান্তির জন্য তোমার একটু ধৈর্য ধরতে হবে। আমার ছেলেটা সোজা শান্ত, খুব ভদ্র ছেলে, তোমাকে বিয়ে করে নিয়ে আসছে। আমি তো মেনে নিয়েছি, তোমার শাশুড়ি না মানলে কিচ্ছু আসে জানা। শোনো, আমি এখনো জীবিত আছি, এই বাড়ির মালিক আমি। আমি যা বলবো তাই হবে। তবে তোমার শাশুড়ি একটু রাগি তো, তার মুখের উপর আমি কোনো কথা বলি না, তুমিও বলি। হ্যাঁ বাবা, আমি সেটা এই বাড়িতে এসেই বুঝতে পেরেছি। মা অনেক রাগী, কিন্তু আমি এটাও জানি যে রাগী মানুষের মন মানসিকতা অনেক ভালো হয়। যে যত বেশি রাগী তার মন মানসিকতা ততটাই ভালো। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো। যখন তোমার শাশুড়ি মানে রেগে যায়, সে আগুনের মতো রে, আর যখন ঠান্ডা হয় না, বরফের মতো ঠান্ডা। এর জন্য তার সাথে আমি বেশি কথা বলি না, তর্ক করি না। যা বলে চুপচাপ শুনে যাই। বাবা, তুমি মাকে একটু বুঝিও। হ্যাঁ, আমি মানছি আমি না বলে বিয়ে করে ভুল করে ফেলেছি, কিন্তু আমি চাইলেই তো এটা শুধরাতে পারবো না। আমি চাইলেই ওকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না, কারণ আমি ওকে বিয়ে করেছি। নিজের বউকে তো জেনে শুনে রাস্তায় ফেলে দিতে পারি না। তাই আমার মনে হয় বিষয়টা যদি তুমি মাকে ভালোভাবে বোঝাও, মা নিশ্চয়ই বুঝবে। শোন বাবা, কাল থেকে তুই অফিসে যাবি। অফিসে গিয়ে তুই অফিসের সমস্ত কিছু বুঝে নিবি এবং সামাল দিবি। দেখবি তোর মাও একদিন এই বউকে মেনে নিবে এবং
তোর সাথে ভালো ব্যবহার করবে। না বাবা, আমি তোমার অফিসে আর বসতে চাই না। আমি চাই আমি নতুন করে একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। বাবার ব্যবসা সামলানো তো যে কোনো ছেলের পক্ষেই সম্ভব, কিন্তু সেই ছেলেটা যদি চাকরি করে, নিজের পায়ে দাঁড়ায়, তাহলে তার আত্মমর্যাদাটা বেড়ে যায়। তাই আমি চাই, যেহেতু আমি বিয়ে করেছি, সেহেতু নিজের ইনকামটাই আমার বউকে খাওয়াতে চাই। না বাবা, আমি আর অফিসে যাব না। তুই কাল থেকে অফিসে দায়িত্ব নিবি। আর তুই যদি ঘরে বসে থাকিস না, তোর মা দেখলে ক্যাট করবে, ঝগড়া করবে। তার চেয়ে ভালো তুই অফিসে থাক, আমি বাসায় থাকি। মাঝে মধ্যে আমি অফিসে যাব, তোকে হেল্প করবো, ঠিক আছে? বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলে কাল থেকে অফিসে যাবে, সেই দায়িত্ব আমার। তুমি এসব কি বলছো? আমি না তোমাকে বললাম আমি নিজে কিছু করতে চাই। তুমি চুপ করো, বাবার বয়স হয়েছে, বাবা এখন এই বয়সে এত দায়িত্ব নিতে পারবে? সারা জীবন তো উনিই দায়িত্ব নিয়ে এসেছে। এখন তোমার এটা কর্তব্য, তোমার অফিস সামলাতে হবে আর বাবাকে রেস্ট দিতে হবে। গুড, ভেরি গুড। এই তো আমার বৌমার মতো কথা বলেছো। তুমি ওকে কালকে জোর করে হলো অফিসে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা শোনো, অনেক সময় নষ্ট হলো, খেতে যাবে, তোমরা রেডি হয়ে নিচে আসো, আমি নিচে গেলাম। হ্যাঁ, আসি। দেখো শুভ, আমি তোমার সাথে আর এভাবে রিলেশন রাখতে চাই না। আর তুমি যা শুরু করেছো, এটা দেখে আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। মুখ কি হয়েছে তোমার? তুমি এই ধরনের কথা কেন বলতেছো? এভাবে বলবো না তো কিভাবে বলবো বলো? তুমি একে বেকার, চালচল্য নেই, তারপরে মামার বাসায় থাকো। আর তুমি খুব ভালো করে জানো আমি কোটিপতি বাবার মেয়ে। আমার বাবা যদি এসব জানে তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমি রিলেশন করছি, তাহলে কি হবে বলো তো? তুমি এইভাবে কেন কথা বলতেছো? আমি মানতেছি আমি বেকার, আমি কিছু করতেছি না, কিন্তু তার মানে তো এই না যে আমার এই অবস্থা সারা জীবন থাকবে। দেখো, আমি ঠিকই একটা কাজের ব্যবস্থা করে দেবো, প্লিজ। তুমি এইভাবে বলে বলে 2 বছর পার করে ফেলেছো। তোমার সাথে রিলেশন করা আমার 2 বছর পার হয়ে গিয়েছে। তুমি বলো তো 2 বছরের মধ্যে কি তুমি কিছু করতে পেরেছো? হ্যাঁ, আমি মানছি যে আমি তোমার থেকে অনেক সময় নিয়েছি। দেখো কি করব বলো, আমি মামার বাড়িতে থাকি, আমার কোনো মা বাবা নেই, বুঝতে তো পারতেছো। কিন্তু দেখো, বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি, এই শেষবারের মতো একটা সুযোগ নিচ্ছি, আমি এর ভিতরে কিছু একটা করে ফেলবো, একটা ভালো চাকরির ব্যবস্থা করে ফেলবো। দেখো, তুমি যদি কিছু করতে পারো এর মধ্যে, তাহলে তোমার জন্য ভালো। আর যদি কিছু না করতে পারো, আমার বাবা যার সাথে আমাকে বিয়ে দিবে আমি তাকে বিয়ে করব। আর তাছাড়া আমি এভাবে আমার বাবা মাকে আর কষ্ট দিতে পারবো না। কি বলছো এসব? এখানে তোমার মা বাবাকে কষ্ট দেওয়ার কি হলো? দেখো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবা মা যদি তোমাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই তোমার ভালোবাসাটা মেনে নেবে। আর আমি বেকার বলে যদি তাদের সমস্যা হয়, আমি তো বললাম যে আমি কাজ বাজের ব্যবস্থা করে ফেলবো, তখন তুমি তোমার বাবার সামনে আমার কথা বলতে পারবে। প্লিজ তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও। দেখো, আমার বাবা মা যদি জানে তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমি রিলেশন করি, আমার বাবা তোমাকে তখনই মেরে ফেলবে। এই শোনো, মানলাম আমি গরিব ফ্যামিলির ছেলে, আমি কিছু করতেছি না, আমার বাড়ি ঘর নেই, আমার মা বাবা নেই, কিন্তু তোমার বড় ভাই সে কি করেছে? আর বাবা, সেও তো একটা গরিব ফ্যামিলি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, তোমার বাবা তো তাকে ঠিকই মাইনে নিচ্ছে, তাহলে তোমার আমার সম্পর্ক কেন মাইনে নিবে না বলো তো? দেখো শুভ, আমি এ ব্যাপারে কোনো কথা বাড়াতে চাচ্ছি না, তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো। দাঁড়াও। ও, কোনো ভদ্র ঘরের মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলো? বাবা, হয়েছে কি? থামাও, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। তুমি বলবে এই ছেলেটাকে আমি পছন্দ করি, আমার পছন্দ হয়েছে, আমি ওকে ভালোবাসি, এই তো বলবে? আমি সব বুঝি। হ্যাঁ বাবা, আমি আর শুভ আমরা দুজনকে অনেক ভালোবাসি। তুমি না বলো সেটা আমি বুঝতে পেরেছি, তোমাকে আর বলতে হবে না। এই ছেলে কি করো? জি, এখন পর্যন্ত কিছু করি না, বাট চাকরির ব্যবস্থা করেছি। ও, বেকার। বেকার একটা বেকার ছেলে একটা কোটিপতি মেয়েকে ভালোবাসে, তাও আমার মেয়ে। তুমি জানো আমার এই মেয়েটা প্রতিদিন খরচ কত? ঠিক আছে, বুঝতে পেরেছি। তা তোমার বাবা মা কি করে? জি, আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমি মামার বাড়িতে থাকি, মামার বাড়িতে মানুষ হয়েছি। ও, এটি বুঝতে পেরেছি।
মৌ, এই তুই কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি না আমার সাথে যাবি? আঙ্কেল, যাওয়ার আগে একটা কথা বলছি। আমি জানি আপনার মেয়েকে ভালোবাসার মতো যোগ্যতা আমার নেই, আমার মা বাবা নেই, আমি এতিম একটা সন্তান, আমার চাকরি বাকরি নেই, কিন্তু আঙ্কেল বিশ্বাস করুন আমি মৌকে অনেক ভালোবাসি, আমি ওকে খুব যত্ন রাখবো, খুব ভালো রাখবো। আমি এটাও জানি যে এই মুহূর্তে চাইলে আপনি আমার গায়ে হাত তুলতে পারেন, আপনার মেয়েকে ঘরবন্দি করতে পারেন, আর কখনো আমার সাথে দেখা করতে না দিতে পারেন। আঙ্কেল প্লিজ এই কাজটা করবেন না, আমি ওকে না দেখে থাকতে পারবো না। আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, আমি আপনাকে কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। প্লিজ আপনি আমাদের ভালোবাসাটা পেয়ে কাজ কর, তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন আর তোমার সাথে আমি কথা বলবো না। মৌ, চল আমার সাথে বাসে। শোনো ভাই, আমার বাবার বাড়ির সম্পত্তি আমি এক চুলও ছাড়বো না, এটাই আমার শেষ কথা। তোমরা যেটা ভালো মনে হয় তোমরা সেইটা করতে পারো। কি ব্যাপার, তুমি মৌকে এভাবে কোত্থেকে ধরে নিয়ে আসলে? করতে ধরে নিয়ে আসছি, রাস্তার থেকে ধরে আনছি। রাস্তা থেকে? মৌ, কি ব্যাপার, তোর বাবা এসব কি বলছে? তোকে রাস্তা থেকে ধরে আনলো মানে? কি রে, চুপ করে আছিস কেন, কথা বলছিস না কেন? মৌ কি কথা বলবে, আমি বলছি তুমি শোনো। তোমার মেয়ে একটা এতিম ছেলেকে পছন্দ করে, যার কোনো চাল চোলা নেই, কোন বেকার একটা ছেলে। তো কি হয়েছে, আমার মেয়ে একটা চালচুলোহীন ছেলেকে পছন্দ করতেই পারে, তাতে সমস্যা কোথায়? বাহ 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 বাহ, কি সুন্দর একটা কথা বললাম। তোমার মেয়ে দোষ করেছে, তার কোনো দোষ নাই, আর তোমার ছেলে একটা গরিব মেয়েকে বিয়ে করছে, সেটা দোষ হয়ে গেছে, তাই না? শোনো, তোমাকে আমি একটা কথা বলি, ও হচ্ছে আমার মেয়ে, ও আমার ছেলে না। ও বিয়ে করে একজনের বাড়িতে চলে যাবে, আর আমার ছেলে সেই বাড়ির বংশের প্রদীপ, সে যে কোনো মেয়েকে বিয়ে করে বাড়িতে আনতে পারে না। আরে ও বিয়ে করবে আমাদের মতন বড় লোকের মেয়েকে, আমরা এই সমাজে সবাইকে বলতে পারবো যে আমার ছেলে বিয়ে করেছে অমুক চৌধুরী বাড়ির মেয়েকে বা অমুক জমিদার বাড়ির মেয়েকে। এখন এখন কি বলতে হয়, আমার ছেলে বিয়ে করেছে একটা কৃষকের বাচ্চাকে, সেটা আমি পরিচয় দিব, সেইটা আমি বলবো? তুমি বলো আমাকে। শোনো সৈকতের মা, ছেলে মেয়েকে এক নজরে দেখো, দুই নজরে দেখো না। ছেলে গরিবের মেয়ে বিয়ে করেছে বলে যখন তখন তার সাথে খারাপ ব্যবহার করো, এটা কিন্তু ঠিক না। তো কি হয়েছে, আমার মেয়ে একটা চাল চুলোহীন ছেলেকে পছন্দ করে, তাকে তো আর বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে না, তো এত সমস্যা কিসের? শোনো, আমি তোমার সাথে না কোনো কথা বাড়াতে চাচ্ছি না, তুমি ঘরে যাও। এখন তার ভালো লাগবে না, সত্য কথা বলেছি না। এত বেশি কথা না বলে ভিতরে যাও। যাচ্ছি, মার মেয়ে একরকম হয়েছে, সত্য সব। মা, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে তুমি আমাকে কি না কি বলবে। বলতাম, কিন্তু এখন তোকে আমি কিছুই বললাম না। শোন, তাই বলে ওই গরিব ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করে কিন্তু বাড়িতে আনিস না। পছন্দ করিস, এনজয় কর, আনন্দ কর, ঠিক আছে? বিয়ে কিন্তু করতে যাস না বললাম, যদি বিয়ে করিস না তাহলে তোর অবস্থাও তোর ভাইয়ের মতনই হবে। মা, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি কথা? বলছি যে বাসা থেকে তো সব কাজের লোক তাড়িয়ে দিয়েছেন, দুপুরে তো রান্না করতে হবে, রান্নাটা কি আপনি করবেন নাকি আমি করব? এই ছোট লোকের বাচ্চা, রান্নাটা আপনি করবেন না আমি করব মানে? আমি কি এই বাড়ির চাকরানি যে আমি রান্না করব? তুই আছিস কেন? তুই এই সংসারের সব কাজ কাম করবি বিধায় আমি এই বাড়ি থেকে সব চাকর বাকরকে তাড়িয়ে দিয়েছি, আর এখন এসে তুই কি বলছিস রান্নাটা কি আপনি করবেন না আমি করব? তুই করবি, তুই। মা, আপনি যেটা মনে করছেন আমি কিন্তু ওভাবে আপনাকে প্রশ্নটা করিনি। দুপুরে তো খাওয়ার সময় হয়ে গেছে, আর বাড়িতে তো কাজের লোকও নেই, এই জন্য ভাবলাম যে রান্নাটা আমি করব নাকি আপনি করবেন, কারণ আপনি তো আমাকে রান্নাঘরে যেতে নিষেধ করে দিয়েছেন। শোন, তখন বাড়িতে কাজের লোক ছিল, এই কারণে আমি তোকে বলেছিলাম তুই আমার রান্নাঘরে ঢুকবি না, কিন্তু এখন তো এই বাড়ি থেকে কাজের লোক আমি সব বের করে দিয়েছি, কারণ
তুই এখন এই বাড়ির চাকরানি। এই বাড়িতে চাকরানিরা যা যা করতো, এখন থেকে এই বাড়ির সব কাজ তুই একা করবি। মা, আমি এই বাড়ির বউ, কিন্তু বউ হওয়ার সত্ত্বেও সবসময় আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। বিশ্বাস করেন, আমি কখনো কিছু মনে করি না, কিন্তু আমার অনেক খারাপ লাগে। আমি তো এই বাড়ির বউ, এই বাসার কাজকর্ম তো সব আমিই করব। আপনি কোনো চিন্তা করবেন না, যত কাজ আছে সব কাজ আমি করে দেব। আপনি শুধু আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন প্লিজ। শোন, তুই আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলবি না। তুই একটা ভিখারির বাচ্চা, একটা চাষার বাচ্চা। আমার বাড়ির বউ হয়ে এসেছিস বলে কি ভাবা শুরু করেছিস এই বাড়ির মালকিন হবি? কখনোই না। আমি শুধুমাত্র তোকে মেনে নিয়েছি, আমার ছেলে ভালোবেসে তোকে এই বাড়িতে এনেছে। আমি আমার ছেলেকে ভালোবাসি, এই কারণে আমি তোকে মেনে নিয়েছি। কিন্তু ছেলের বউ হিসাবে কখনোই মেনে নিব না। এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির চাকরানিগিরি করে থাকতে হবে তোর। ঠিক আছে মা, আমি এই বাড়ির চাকরানির মতোই থাকবো, কখনো বউয়ের অধিকার ফলাতে চাইবো না। কিন্তু মা, আপনার কাছে জাস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি আমাকে এই বাড়ি থেকে কখনো বের করে দেবেন না প্লিজ। শোন, তোকে এর আগেও বলেছি, এখনো আরেকবার বলছি, আমার মুখের উপরে আর কখনো কোনো কথা বলবি না। যা এখান থেকে। কি ব্যাপার, তুইও কি এখানে বউয়ের চামচাগিরি করার জন্য আসছিস? না মা, আমি আমার বউয়ের চামচামি করতে আসিনি, আমি এসেছি একটা কথা বলতে। মা, কিছুদিন ধরে রূপালীর মনটা অনেক খারাপ, তাই আমি চাচ্ছিলাম ওকে নিয়ে ওর বাবার বাড়ি থেকে কিছুদিন বেরিয়ে আসি, তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে। কি কি বলছিস তুই? তুই ওকে নিয়ে ওর ভাইয়ের বাড়িতে যাবি? শোন, তোকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। ও এই বাড়ি থেকে কোনো জায়গায় যাবে না। ভাইয়ের বাড়ি বাবার বাড়ি কি রে? হ্যাঁ, ও এই বাড়ির চাকরানির মতন থাকবে। এই বাড়ি থেকে এক পাও বাইরে যাবে না, আর যদি যায় একবারে চলে যাবে, আর কখনোই এই বাড়িতে ফিরে আসবে না। মা, তুমি সম্পূর্ণ ভুল কথা বললে। ও এই বাড়ির চাকরানি না, ও এই বাড়ির বউ। আর তাছাড়া মা, তোমার সমস্যাটা কি বলো তো? ও তো এই বাড়ির বউ, ও তো এই বাড়ির চাকরানি না, তাহলে ও চাকরানি হিসেবে এই বাড়িতে কেন থাকবে? আর তাছাড়া ওকে বউ হিসেবে মেনে নিতে তোমার সমস্যা কোথায়? বাবা তো ওকে বউ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাহলে তোমার সমস্যা কোথায়? শোন সৈকত, তুই আমার ছেলে, বড় হয়েছিস মেনে নিলাম, তার মানে তুই এতটাও বড় হোস নাই যে তুই তোর মায়ের মুখে মুখে কথা বলবি। কই, এতদিন তো কখনোই তুই তোর মায়ের মুখে মুখে তর্ক করিস নাই, আর আজকে তোর কি হয়েছে? তর্ক করা শিখেছিস? কে শিখিয়েছে? নিশ্চয়ই এই ছোট লোকের বাচ্চাটা। এই ছোট লোকের বাচ্চা ছাড়া তোকে এই সমস্ত কথা কে শিখাবে? কেউ শেখায় নাই মা, আমি বড় হয়েছি, ভালো মন্দ বুঝতে শিখেছি, ন্যায় অন্যায় বুঝতে শিখেছি। তুমি ওর সাথে যেটা করছো সেটা অন্যায় করছো, এটা করা তোমার একদমই উচিত হচ্ছে না। আমি অন্যায় করেছি? আমি কেন? তুই যে অন্যায় করেছিস সেটা তো চোখে পড়ছে না? আরে ছোট থেকে তোকে এত বড় করেছি, লালন পালন করেছি, লেখাপড়া শিখিয়েছি কেন? আমাদের স্বপ্ন পূরণ করার জন্য। আমাদের কি স্বপ্ন ছিল না, আশা ছিল না যে আমার ছেলেকে অনেক বড় ঘরে বিয়ে করাবো, অনেক বড় লোকের মেয়েকে আমরা পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে আসবো? কোথায়? তুই কি আমাদের স্বপ্নের কোনো দাম দিয়েছিস? দিস নাই। তুই তোর ইচ্ছে মতন একটা ফকিন্নির বাচ্চাকে বিয়ে করে বাড়িতে উঠিয়েছিস। সেটা তোর ভালোবাসার মানুষ হতে পারে, কিন্তু আমি কখনোই এটা মেনে নিব না। ঠিক আছে মা, তোমার যেটা করণীয় তুমি করতে পারো, তবে হ্যাঁ, ওর সাথে কখনো খারাপ আচরণ করো না। ওর সাথে যদি তুমি খারাপ আচরণ করো, তাহলে স্বামী হিসেবে দায়িত্ব আমার প্রোটেক্ট করা, সেটা আমি করব। ঠিক আছে, আমিও তোকে বলে দিচ্ছি, তোর বউ এই বাড়ির সম্পূর্ণ কাজ করবে, আর কোনো কিছু কখনো যেন নষ্ট না করে। কথাটা তুই সুন্দর করে বুঝিয়ে দিস। এসো। বাবা, মা যেটা শুরু করেছে এটা কিন্তু একদমই ঠিক করছে না। কেন, আবার সে কি করেছে? দেখো বাবা, রূপালী এই বাড়ির বউ, ও এই বাড়ির কাজের লোক না, কিন্তু সব সময় মা ওর সাথে কাজের লোকের মতো ব্যবহার করে কেন? হ্যাঁ, আমি মানছি রূপালী গরিব ঘরের মেয়ে, তাই বলে কি ও মানুষ না?
ওকে আমি পছন্দ করে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছি, কিন্তু প্রতিনিয়ত মা ওর সাথে খারাপ আচরণ করে। তোর মার কথা আমি আর কি বলবো? এই যে বিয়ের পর থেকে তোর মা আমাকে জ্বালাতে জ্বালাতে এই পর্যন্ত আসছে। আমি তাকে কিচ্ছু বলতে পারি না। তার ভিতরে অহংকার। তোর মা যেটা ভালো মনে করে সেইটাই করে। এই মহিলাটাকে আমি যে কবে বোঝাতে পারবো সেটাই আমি ঠিক বুঝতেছি। বাবা, আমি তার ছেলে, সে আমার সাথে যত ইচ্ছা খারাপ আচরণ করতে পারে, তার অধিকার আছে, কিন্তু পরের মেয়ের উপরে খারাপ আচরণ করা এটা তো তার সাজে না। তোর মা বরাবর মতোই আছে, অহংকারে তার পা মাটিতে পড়ে না। আর কি হয়েছে জানিস? আজকে তোর ছোট বোন রাস্তায় দাঁড়িয়ে একটা এতিম ছেলে, বেকার ছেলে, তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছে, প্রেম করছে, তাকে নাকি বিয়ে করবে। এই কথাটা যখন আমি তোর মাকে বললাম, তোর মা আমাকে পাত্তেই দিল না। মেয়ে তো ওটা কোনো ব্যাপার না, ওই দুটো হয়েই থাকে। বাবা বাবা, মায়ের কেমন বিচার বলো তো? আমার বউ গরিব বলে সে তার সাথে খারাপ আচরণ করে, কিন্তু তার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, সে এতিম গরিব, তাতে কোনো অসুবিধা নেই। শোনো বাবা, তোমাকে একটা কথা বলে দিই, আমার মায়ের কপালে দুঃখ আছে। সে যা শুরু করেছে না, এর শেষটা ভয়ঙ্কর হবে বলে দিলাম। হ্যাঁ বাবা, আমিও তাই দেখতেছি। তোর মা সেদিনই বুঝবে যেদিন সে সন্তান হারাবে। হ্যাঁ বাবা, এরকম যদি চলতে থাকে তাহলে আমি এই সংসারে থাকতে পারবো না। একদিন ঠিকই আমার বউ নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। পারলে একটু মাকে বুঝিও। আমি গেলাম। হ্যাঁ বোন, কেমন আছিস তুই? এই তো ভাইয়া, খুব ভালো আছি। মাঝে মাঝে একটু খারাপ লাগে ভাইয়া, তোমাদের কথা না আমার খুব মনে পড়ে। হ্যাঁ বোন, আমারও তোর কথা খুব মনে পড়ে, এই জন্য আমি তো তোরে ফোন দিলাম বোন। ভাইয়া আসো না একবার আমাদের বাড়িতে। হ্যাঁ বোন, আমনে আয়া তোরে দেখে যা মনে, আমারও মনটা খুব মন চাইতেছে তোর সাথে একটু দেখা করি। কতদিন ধরে তুই শ্বশুর বাড়ি গেছিস, তোরে দেখি না। কবে আসবে? তুই টেনশন করিস না বোন, আমার হাতে একটু কাম আছে তো, বসেছিস তো, কাম কাজটা একটু শেষ করে আমি তোর লাগে দেখা করে যা মনে বোন। ঠিক আছে ভাইয়া, অবশ্যই একবার এসো। আমার কিচ্ছু ভালো লাগে না এখানে, সবকিছু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। তুমি আসলে আমি একটু শান্তি পাবো। শান্তি না? তোকে আমি শান্তি দিচ্ছি। কোন সময় দুধ চুলার উপরে দিয়ে দুধ পুড়ে নিচ থেকে কয়লা বানিয়ে ফেলেছিস, আর তুই শান্তি খুঁজছিস? তোকে শান্তি দিব আমি আজকে, তোকে আমি শান্তি দিব, জন্মের শান্তি দিব আজকে তোকে। মা, আমি ইচ্ছে করে করিনি। আমার ভাইয়া একটু ফোন করেছিল, তাই কথা বলছিলাম, কিন্তু কখন যেমন হয়ে গেছে আমি বুঝতে পারিনি মা। বুঝতে পারো নাই? তুমি দুধ পুড়িয়ে ফেলেছো, তুমি বুঝতে পারো নাই? ভাইয়ের সাথে কথা, তোর ভাই এসে তোকে বাঁচাতে পারে কিনা আমি সেটা দেখবো। মা 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 প্লিজ মা, এমনটা করবেন না মা। মা মা আমার কথা শুনুন মা, কথা এমনটা করবেন না মা। মা 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 এইবার তুই তোর ভাইয়ের সাথে ইচ্ছা মতন কথা বল, এখন আমার আর কোনো অসুবিধা নেই। আমার বুকের জ্বালাটা এবার ঠান্ডা হয়েছে। কি হয়েছে? মন খারাপ কেন? কার সাথে কথা কইলা? রূপালীর সাথে কথা বললাম। কি তুমি রূপালীর লোক কথা কইলা? আমার একটু কথা কইতে দিল না? কতদিন হইছে ওরে দেখি না, একটু কথাও কইতে পারি না। হ্যাঁ, অনেকদিন পর ফোন দিলাম, খুব মনে পড়তেছিল ওরা জানো। আর বোনটা অনেক কান্নাকাটি করতেছিল, মনটা অনেক খারাপ জানো। বোনটারে বিয়ে দিয়া ওরা অনেক পর করে দিলাম না। মন খারাপ তো হইবই, তুমি তোমার বোনরে কত ভালোবাসো, কতদিন হইছে দেখো না। চলো আমরা দুইজন যে একদিন দেখে আসি। মন তো চায়, বোনটারে দেখতে খুব মন চায়, কিন্তু জানো
সাহস পাই না, কারণ অনেক বড় লোক বাড়িতে বিয়ে দিছি। কি থেকে কি হয়, কি নিয়ে যাব, কোনটা দোষ হয়, মাথায় কোনো কাজ করে না। বড় লোক বাড়িতে বিয়ে দিছো তাই কি হয়েছে? বোনরে দেখতে যাইবা না? শোনো, তুমি আর কোনো চিন্তা ভাবনা না কইরা কালকে যাও। কালকে যাইয়া তোমার বোনরে দেখে আসো, মনটা ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, কালকে যাব। কালকে গিয়ে ওর একটু মন ভরে দেখে আসবো। চলো ঘরে চলো, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আসো ঘরে চলো। দূর, এখনো আসে না। এই ছেলেটা এত লেট করে না, বিরক্ত হয়। আচ্ছা, তোমার এখন আসার সময় হলো? তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি। আরে আর বলো না, বাসায় একটা কাজ ছিল, কাজটা শেষ করে আস্তে আস্তে লেট হয়ে গেছে। যাই হোক, তোমাকে যে আমি এখানে দেখতে পারবো সেটা তুমি ভাবতেই পারতেছি না। আচ্ছা, কালকে যে বাবা তোমাকে বাসায় নিয়ে গেল, তারপর কি আর কিছু বলছে? হ্যাঁ, বাবা একটু বকা দিয়েছিল, কিন্তু মা কিছু বলে নাই। মা বলেছে তোমার সাথে এভাবে রিলেশন চালাইতে। কি বলছো? যাই হোক, শেষ পর্যন্ত মাই আমাদের সাপোর্টে রইল। শোনো, যেহেতু একটা সুযোগ পাইছি, সুযোগটা কাজে লাগাতে হবে। আমি তোমার কাছে কয়েকটা দিন সময় নিয়েছি, তাই না? আমার কয়েকটা দিন সময় দাও, আমি এর ভিতরে ঠিক একটা কাজের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, কিন্তু শোনো, চলো আমরা না বিয়েটা করে ফেলি। তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না। তোমার সাথে যতই রাগারাগি করি, কিন্তু কষ্টটা আমি বেশি পাই। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব শীঘ্রই মিষ্টির প্যাকেট নিয়ে তোমার বাবাকে গিয়ে বলবো যে শ্বশুর আব্বা আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। যাই হোক, এখানে কথা বলে সময় নষ্ট না করে চলো আজকে আমরা সুন্দর একটা জায়গায় ঘুরতে যাই। আচ্ছা চলো। রূপালী, বইন আমার, রূপালী বাড়ি আসোস বোন? ভাইয়া, ভাইয়া তুমি আসছো? ভাইয়া তুই কেমন আছিস বোন? তোরে দেখতে খুব মন চাইছিল, তাই আর সহ্য করতে পারি নাই, চলে আইছি রে তোরে দেখার জন্য। তুই কেমন আছিস বোন? ভালো আছি আমি। ভাইয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইয়া, ভাবিকে তো দেখছি না। ভাবিকে আনোনি? আসলে তোর ভাবির শরীরটা খুব খারাপ, ও আসতে চাইছিল কিন্তু নিয়ে আসতে পারি নাই। অন্য এক সময় নিয়ে মনে। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই, চলো ঘরে চলো। চল। দাঁড়াও, কত বড় সাহস তোমার! কার হুকুমে এই লোককে আমার বাড়ির ভিতরে ঢুকাচ্ছ? কে এই লোক? মা, উনি আমার ভাইয়া। এই বাড়িতে আজকে প্রথমবার এসেছে, তাই ভাইয়াকে ঘরে নিয়ে যাচ্ছিলাম। কি? এই চাষা, এই চাষা আজকে আমার বাড়িতে এসেছে? এই চাষার ঘরে চাষা, তোর এত বড় সাহস হলো কি করে যে তুই আমার বাড়িতে এসেছিস? আরে এটাকেই তো আমি সহ্য করতে পারি না। যখন তখন মনে হয় এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই। আমার বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতাও রাখে না। মহিমা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই চুপ! মামুই মা? এই তুই মামুই মা কাকে বলছিস? তোর বোন এই বাড়ির বউ হয়ে এসেছে, আরে ও তো আমার বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতাই রাখে না, আর তুই আমাকে বলছিস মামুই মা? না বোন, মহিমা এসব কি বলতেছে? তুই এই বাড়ির কাজের মানুষ? না না ভাইয়া, এমন কিছুই না। আমি তোমাকে সব কিছু পরে বলবো। তুমি এখন চলো, ঘরে চলো, ফ্রেশ হয়ে নেবে। এই দাঁড়াও, তোমাদের কি লজ্জা নেই? তোমার ভাইকে কখন থেকে আমার মা এতগুলো কথা বলছে। আসলে না, তোমাদের না লজ্জা নেই। লজ্জা থাকলে না এতক্ষণ তোমরা এইভাবে নির্লজ্জর মতো এখানে দাঁড়িয়ে থাকতে না। মৌ, আমার ভাইয়া আজকে প্রথমবার এই বাড়িতে এসেছে। আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার কেন করছো তোমরা? আমার ভাই তো কষ্ট পাবে। কষ্ট? আরে ওকে তো কষ্ট পাওয়ানোর জন্যই আমরা এসব কথা বলছি, কারণ কষ্ট পেতে পেতে ও বুঝতে পারবে যে এই বাড়িতে ওর বোনকে ও বিয়ে দিয়ে কত বড় ভুল করেছে। মা, আপনি আমাকে যতই অপমান করেন না কেন, এই বাড়ি থেকে আমি যাব না। যেদিন প্রথম আমি আপনার ছেলেকে বিয়ে করেছি, সেদিনই সিদ্ধান্ত নিয়েছি মরার আগের দিন পর্যন্ত আপনার ছেলের সঙ্গেই থাকবো। আর আমার ভাইয়া আজকে প্রথমবার এসেছে এই বাড়িতে, তারপরেও আপনারা একটু ভালো বিহেভিয়ার করতে পারছেন না। আমি তো এই বাড়ি কাজের লোকের মতোই আছি, আমার তো এই বাড়িতে কোনো চাও পাওয়া নেই। আপনি যখন আমাকে যেভাবে যা করতে বলছেন আমি সব কিছু করছি, কিন্তু তারপরেও আমি আপনার মন পাচ্ছি না। আজকে আমি যদি আপনার নিজের মেয়ে হতাম তাহলে এমন ব্যবহার করতে পারতেন? এই চাষার বাচ্চা, তুই আমার মেয়ে হবি কেন?
এই যে আমার মেয়ে আমার সাথেই দাঁড়িয়ে আছে, তোর মতন চাষার বাচ্চার মুখ থেকে না আমি মা ডাক শুনতে চাই না। শোন, তোকে এখনো বলছি, তোর ভাইকে এখান থেকে চলে যেতে বল। আর যদি তা না বলিস না, যদি ওকে ঘরে নিয়ে যাস, তাহলে ঘর থেকে লাথাইতে লাথাইতে এই বাড়ি থেকে বের করে দিব। এখন বল কোনটা ভালো হবে? থাক মহিমা, আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি, আমি আর ভুলেও কোনোদিন এই বাড়ির সামনে আমো না। কিন্তু একটা অনুরোধ, আমার বোনটাকে আমি অনেক ভালোবাসি, ওরে আপনি কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না মহিমা। আমি কোনোদিনও আপনার এই বাড়ির তীর সীমানে আসবো না। বোন রে, তুই ভালো থাক, আমি চাই সবসময় তুই সুখে থাক। তোর সুখের জন্য আমি আর কোনোদিন আসবো না। তুই ভালো থাকিস বোন, তুই ভালো থাকিস। আসসালামু আলাইকুম। যাই রে বোন। মা, হতে পারে আমার ভাই চাষা, জমিতে জমিতে কাজ করে খায়, কিন্তু আমার ভাইও একজন রক্তে মাংসে গড়া মানুষ। এই কথাগুলো শুনে তারও কষ্ট হয়। আমার ভাইয়ের সাথে এই ধরনের ব্যবহার না করলেই পারতেন। মা, তুমি না একদম ঠিক কাজ করেছো। এতগুলো অপমান শোনার পরে গিয়েছে, আর যদি না যেত না তাহলে জুতা পিটা করে বাসা থেকে বের করতাম। জুতা পিটা করার আগে পালিয়েছে। আরে হ্যাঁ, তুই এই কথা বলছিস? আমি তো শুধু ভাবছিলাম যে একবার যদি ও ঘরের ভিতরে উঠতে যায় না, সত্যি সত্যি ওকে আমি জুতা পিটা করব। গিয়েছে, ভালো হয়েছে, চল। তুমি আজকে একটা বড় খারাপ কাজ করেছো। বৌমার বড় ভাই আমাদের বাড়িতে আসছিল, তুমি তাকে একটু সম্মান দিয়ে ঘরে বসাবা কি তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছ। খুব ভালো করেছি, আমার যেটা মন চেয়েছে আমি সেটাই করেছি। এই, ওর বোনকেই তো আমি বৌমা হিসাবে মেনে নেই, তো এই চাষাকে আমি কিভাবে মেনে নিব? হ্যাঁ, তাকে আমি কিভাবে এই ঘরে উঠতে দিব? এইটাই হলো তোমার অপরাধ। তুমি যেটা মন চায় সেটা ভাবতে পারো। অপরাধ যদি করে থাকি তো করেছি, কারণ আমি কখনো কোনো দিনও ওই ছোট লোকের বাচ্চাদেরকে এই বাড়িতে আসতে দিব না। শোনো, অহংকার ভালো কিন্তু এত অহংকার ভালো না। তোমার যেটা মন চায় তুমি সেটা বলতে পারো, আমার তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তা হবে কেন? তুমি তো সর্বক্ষণ তোমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। বেশ করি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, বেশ করি। আমি কি কারো কাছে কৈফিয়ত দিব নাকি? হ্যাঁ, এখন তার কৈফিয়ত দিবে কেন? কি বাবা, কিছু বলবি? হ্যাঁ বাবা, কিছু বলতেই তো এসেছে। বাবা, মা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। মা, মানুষকে অপমানের একটা লিমিটেশন আছে। বিয়ের প্রথম দিন থেকে ওকে অপমান করছে। আজকে ওর ভাই এসেছিল, তুমি তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আচ্ছা, তুমি কি মানুষ নাকি অন্য কিছু বলো তো? হ্যাঁ দিয়েছি, তো কি হয়েছে? সেই কৈফিয়ত কি আমি তোকে দিব নাকি? আর তুই মনে হয় জানিস না, তোর বউকেই তো আমি মেনে নেই নাই, তো ওর ভাই সামান্য একটা কৃষক, তাকে আমি কিভাবে মেনে নিব? তুই এটা কিভাবে ভাবলি যে ওর ভাইকে আমি মেনে নিয়ে আমার এই বাড়িতে এই ঘরে উঠাবো? হ্যাঁ, এটা তোর স্বপ্নেও ভাবা উচিত ছিল না। কিন্তু ওর কত বড় দুঃসাহস যে ও আমার বাড়িতে ওর ওই কৃষক ভাইকে নিয়ে ঘরে উঠতে চেয়েছিল। ও যদি ঘরে আসতো না, পায়ের জুতা খুলে ওকে আমি মারতাম। আজীবন শুনে এসেছি বাবা মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। সারা জীবন দেখে এসেছি একটা মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, তার সুখের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। কিন্তু আজকে দেখছি যে নিজের সুখের জন্য, নিজের আভিজাত্যের জন্য তার সন্তান এবং সন্তানের বউকে ত্যাগ করতে তার দ্বিধাবোধ হয় না। শোন সৈকত, আমি যা কিছু করেছি তোর ভালোর জন্য করেছি। আচ্ছা, তুই কি পেয়েছিস বলতো ওকে বিয়ে করে? না পেয়েছিস ভালো একটা শ্বশুর বাড়ি, না পেরেছিস কখনো ওদের বাড়িতে গিয়ে একটা দিন থাকতে, না ভালো মন্দ খাবার খেতে। এই মানুষ বিয়ে করে কি জন্য? একটা ভালো আত্মীয়তা করার জন্য। আর তুই কি করলি? একটা গরিব ছোটলোক কৃষকের বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলি। ওদের সাথে আমাদের স্ট্যাটাস যায় কখনো?
কোনটাকে ভালো বলছো তুমি? নিজের সন্তানের সুখ দেখতে পারছো না, সেখানে তুমি ভালো বলছো? মা, একটা কথা বলো তো, কি হলে তুমি ভালো থাকবে, কি হলে আমি ভালো থাকবো, সেটাকে একবার ভেবে দেখেছো? তুমি তোমার ভালোটা দেখেছো, আমার ভালোটা দেখোনি। তার মানে তুমি চাচ্ছ তোমার বৌমা যেন এই বাড়ি ছেড়ে চলে যায়, তাই না? অবশ্যই। তুই এতদিনে আমার মনের একটা কথা বলেছিস, ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই উচিত, আর সেটা তুই করবি, তুই ওকে বের করে দিবি এই বাড়ি থেকে। হ্যাঁ, তোমার সুখের জন্য ওকে আমি বাড়ি থেকে বের করে দেব, তবে ওই বাড়ি থেকে একা যাবে না, আমিও সাথে যাব। ওর কি? তুই এই বাড়ি থেকে চলে যাচ্ছিস মানে? সৈকত, তুই ভুলে যাস না, তুই এই বাড়ির ছেলে, তুই আমার ছেলে। তুই এই আরাম আয়েশ রেখে একটা ছোট লোকের বাচ্চার জন্য এই বাড়ি থেকে বের হয়ে গিয়ে কি ওই বস্তিতে থাকবি? মা, আজ বুঝতে পারছি এই পরিবারে আমরা দুজন বোঝা হয়ে গেছি। এই পরিবারে আমাদের কোনো প্রয়োজন নেই। তোমরা সুখে থাকো, আমরা চলে যাচ্ছি। চলো। সৈকত চলে যাচ্ছে ওর বউকে নিয়ে, এখনো সময় আছে, ওকে ফিরাও। আমি খুব ভালো করেই জানি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, দৌড় শেষ হয়ে গেলে ঠিকই ফিরে আসবে। দেমাক, এখনো দেমাক, এই দেমাকের ধ্বংস হয়ে যাবে। মৌ, কিরে তুই বমি করছিস কেন? কি হলো, কথা বলছিস না যে? না বাপ, আমি এই তিনটারই অপেক্ষা ছিলাম। তোমার মেয়ে বিয়ের আগে বাপ ছাড়া সন্তানের মা হতে চলছে, এখন তোমার কেমন লাগে? তুমি মানুষকে কিভাবে মুখ দেখাবা? আত্মীয় স্বজনের কাছে কি বলবে? কিচ্ছু বলতে পারবে না। আর আমাদের ছেলে তার চাষার বোনকে বিয়ে করে আনার পর থেকে তুমি বৌমার সাথে যে ধরনের খারাপ ব্যবহার করেছো, তার প্রতিদান। এই তুমি চুপ থাকো, একটা কথাও তুমি বলবে না। আমার মেয়ে কি করেছে সেটা আমি দেখছি, তুমি শুধু শুধু এত কথা বলছো কেন? ধমক আমাকে আর দিও না, ধমক আমাকে আর দিও না। অনেক ধমক দিয়েছো, ধমক দিয়ে তুমি আমাকে দাবিয়ে রেখেছো। কিরে চুপ করে আছিস কেন? এত বড় একটা দুর্ঘটনা কিভাবে ঘটলো, কার সাথে ঘটলো, সত্যি করে বল বলছি। মা, শুভর সাথে আমার রিলেশন তুমি তো খুব ভালো করে জানো। শুভর সাথে আমার... কি বলছিস তুই? তার মানে তুইও ঠিক একই কাজ করলি ওই ফকিন্নি কৃষকের বাচ্চা ওমর বাড়ির জামাই হইতে পারে না, কখনোই না। আমি শুভকে বলেছিলাম মা, কিন্তু শুভ আমার কোনো কথা শুনেনি। আমার মুখের উপর বলেছে আমাকে নাকি বিয়ে করবে না, ওর নাকি অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, তার সাথে বিয়ে করবে। অনেক অহংকার করেছো, অনেক অহংকার দেখিয়েছো, মাটিতে পা পর্যন্ত রাখোনি। আর এই অহংকারের এটার প্রতিদান আত্মীয় স্বজনের কাছে এখন কিভাবে মুখ দেখাবা দেখিও তো। অহংকারের কেন কেন তুই এইটা করলি? তোর কি একটা বারের জন্য মনে হয়নি যে আমাদের উপরে থু ছিটাবে? আজকে তোর নিজের বাবাই তোর উপরে থুতু ছিটিয়ে গেল। কেন এই ধরনের কাজ করলি তুই? কি ব্যাপার, চুপচাপ করে বসে আছো? চলো খাবে। না, খেতে ইচ্ছা করছে না। কি বলছো তুমি? খাবে না মানে? এত রাত হয়ে গেছে, সারা রাত কি না খেয়ে কাটাবে? চলো এক্ষুনি খাবে। বললাম তো খেতে ইচ্ছা করছে না, রাতে খাবো না, সকালে খেয়ে নেব। রাতে যদি খাবার না খাও তাহলে তো গ্যাস্ট্রিকের প্রবলেম হবে, আর তুমি অসুস্থ হয়ে গেলে তোমার ভাল লাগবে? আমার ভাল লাগবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি গিয়ে আমার সঙ্গে খাবে। আহা, বললাম তো খেতে মন চাইছে না, তুমি যাও খেয়ে নাও। বিয়ের পর থেকে আমি তোমাকে ছাড়া কখনো খেয়েছি? কখনো খাইনি, আর কখনো খাবোও না। চলো আমার সঙ্গে।
তুমি যেমন আমাকে ছাড়া কখনো খাওনি, আমার মা বাবাও আমাকে ছাড়া কখনো খায়নি। সবাই আমার সাথে হয়তো খারাপ আচরণ করেছে, কিন্তু এখন যদি আমি গিয়ে দেখি তাহলে দেখবো সবাই আমার জন্য না খেয়ে বসে আছে। আমি তাদের ছাড়া কি করে খাই বলো তো? শোনো, তোমার মা বাবা খেয়ে নিয়েছে, এতদিন হয়ে গেছে। প্রথম দিক থেকে হয়তোবা কষ্ট পেয়ে না খেয়েছিল, কিন্তু প্রতিনিয়ত যদি এমন করে তাহলে তো কোনো মানুষ বাঁচতে পারবে না। দেখো, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, আর তোমাকেও পরিস্থিতি মানিয়ে নিতে হবে। শোনো, সকালে কিন্তু তোমার অফিস আছে, ভুলে যেও না। চলো, খাবার খাবে। ঠিক বলেছ, অফিসে যেতে হবে। এভাবে মন মরা হয়ে বসে থাকলে তো আর জীবন চলবে না। জীবনের প্রত্যেকটা ধাপ আমাদের অতিক্রম করতে হয় কষ্ট, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছু মিলে। আমাকে কিছু একটা করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে কিছু করে দেখাতে হবে। ভালোবেসে তোমাকে যখন নিয়ে বাড়ি থেকে চলে আসতে পেরেছি, নিজে কিছু করে দেখাতে পারবো। তুমি শুধু আমার পাশে থাকো। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তোমার হাত ধরিনি, হাত যখন একবার ধরেছি, মরার আগের দিন পর্যন্ত তোমার হাত ছাড়বো না। তুমি কোনো চিন্তা করো না, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, আমাদের সফলতা আসবে, আমরা অনেক ভালো থাকবো। শুধু তুমি আমি না, আমাদের সঙ্গে আমাদের পুরো পরিবার থাকবে। আমাকে বিশ্বাস করো তো? এখন চলো, খাবার খাবে। আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না, তোমাকে নিয়ে তবেই আমি এখান থেকে যাবো। চলো, খাবে। ওঠো। কি ভাবছো? খাবার সামনে রেখেও খেতে পারছো না, কারণ তোমার ছেলে চলে গেছে আমাদেরকে রেখে। এখন বুঝতেছো কত কষ্ট লাগতেছে? হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। ওই যে কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমারও না ওই একই অবস্থা হয়েছে। যখন এই ঘরে ছেলে ছিল, ছেলের বউ ছিল, তখন না আমি ওদের মর্মটা বুঝতে পারিনি। ঠিক যখন ছেলে তার বউকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল, তারপরের থেকে না বোঝা শুরু করেছি যে ওরা আমার কতটা আদরের, কত ভালোবাসার সন্তান। আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি এখন বুঝতে পারছি। আচ্ছা বৌমা, গরিব মানুষের মেয়ে ছিল, কি এমন হয়েছিল তাতে? তুমি আমাকে বুঝিয়েছো, সবাই বুঝিয়েছে, কিন্তু আমি না বুঝি নাই। কারণ অর্থ, টাকা পয়সা, প্রাচুর্য সবকিছুর মোহে না আমি কেমন যেন পাগল হয়েছিলাম। মানুষকে মানুষ মনে করি নাই, তাই বলে ছেলের বউকেও আমি অপমান করতে চান দেই নাই। তুমি শুধু ভুল করনি, মহা ভুল করেছ। তুমি তোমার মেয়েকে প্রশ্রয় দিয়ে যে সর্বনাশ আমাদের করেছ, সমাজের কাছে আমরা মুখ দেখাতে পারবো। এই কোনোদিন শুনেছ বাচ্চারা সন্তানের মা? হ্যাঁ, তোমার মেয়ের পেটে অবৈধ সন্তান। এই সন্তান যদি জন্মগ্রহণ করে, তুমি কি জবাব দিবে মানুষের কাছে? লজ্জা লাগে। আমার মেয়ে ভুলটা শুধু তোমার জন্য হয়েছে, তোমার কারণে হয়েছে। তুমি যদি ওকে প্রশ্রয় না দিতা, তাহলে সেই ধরনের কাজ করতে পারত না। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো। আজকে আমার প্রশ্রয় পেয়ে আমার মেয়েটাও নষ্ট হয়ে গেছে। আজকে আমার মেয়েটাও গর্ভবতী, তার বিয়ে হয়নি, অথচ দেখো আমি সেটা কিভাবে মেনে নিলাম। তুমি জানো, আমি যদি আমার বৌমাকে মেনে নিতাম, বৌমাকে মেয়ের মতন করে আদর যত্ন করে রাখতাম, তাহলে হয়তো আমার সংসারটা এইভাবে অগোছলো হয়ে যেত না, আমার মেয়েটাও না এতটা নষ্ট হতো না। আমি ভুল করেছি। সৈকতের বাবা, তুমি যেভাবে হোক আমার সৈকতকে তুমি আমার কাছে ফিরিয়ে আনো না। দেখি ওর কথা যদি রাখতে পারি তবে তো ভালোই হয়। কোথায় যে আছে
মোহন কও তো এই পুয়াতে মাইয়ারে নিয়ে কই যামো? আমার তো কোনো কিছুই আর ভাল লাগতেছে না। আমার বড় পুরানা যদি থাকতো তাহলে আজকে আমাকে এত কষ্ট হইতো না, বুঝছো? তুমি ঠিকই কইছো, ভুল আমি করছি, আর সেই ভুলের মাসুল তোমারে আমার মাইয়ারে দিতে হইতেছে। এখানে দাঁড়ায় থেকে কোনো লাভ নাই, চলো সামনে যাই, দেখি মাথা গোজার ঠাই পাই কিনা। আচ্ছা, ওইদিকে জমিটা ভরাট করা হয়নি কেন? আমি তো বলে দিয়েছিলাম যে জমিটা ভরাট করার জন্য। হ্যাঁ, যত দ্রুত সম্ভব কাজটা করে ফেলতে হবে আমাদের। ঠিক আছে? আচ্ছা, তুমি যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। বাবা, আব্বা, আম্মা, তোমাদের এই অবস্থা কেন? তোমরা রাস্তায় রাস্তায় ঘুরছো কেন? আমি বলছি বাবা, কি হবে না বল? তোর সাথে যে অন্যায় অত্যাচার আমি করছি, বৌমার সাথে যত খারাপ ব্যবহার করছি, সেইগুলোর ফলাফল আজকে আমরা রাস্তায়। তবে জানিস বাবা, তোরা ওই বাড়ি থেকে বের হয়ে আসার পরে তোদেরকে অনেক খুঁজছি, শুধুমাত্র বৌমার কাছে হাত জোর করে মাপ চাওয়ার জন্য, কিন্তু পাই নাই। আর অবশেষে আমার এই অহংকারের কারণে সব কিছু হারিয়ে আজকে তোর এই অসুস্থ বোনটাকে নিয়ে আর তোর বাবাকে নিয়ে আমার রাস্তায় নামতে হয়েছে। মা, কি বলছো তোমরা এসব? তোমাদের রাস্তায় নামতে হবে কেন? তোমাদের তো কম কিছু ছিল না, তাহলে হঠাৎ আজকে রাস্তায় কেন নামতে হবে? কি আর হবে, তোর বাবার যে ব্যবসা ছিল সেই ব্যবসায় অনেক বড় একটা ধরা খাইছে সে। আর ম্যানেজার বাড়িতে এসে বলছে আমাদের ব্যাংকে যত লোন ছিল, আমাদের বাড়ি ঘর বিক্রি করেও নাকি সেই লোন আমরা শোধ করতে পারবো না। এই কথা শুনে তোর বাবাও স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে। এই কারণে সব কিছু বিক্রি করে তোর বাবাকে সুস্থ করছি, লোন শোধ করছি, তারপরে অবশেষে আমাদের থাকার জায়গাও নাই। তাই তো আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। মা, এত কিছু হয়ে গেছে, তোমরা আমাকে কিচ্ছু জানাওনি। আমি কি তোমাদের আপন সন্তান না? এত কিছু ঘটে গেছে, আমাকে একটু জানাতে পারতে। আচ্ছা, আমি সব কিছু বুঝলাম, বাট আমার বোনের এই অবস্থা কেন? ওর এই অবস্থা ওটাও আমারই জন্য। আমি যদি ওরে শাসন করতাম, আমি যদি ওরে কোনো কিছুতে প্রশ্রয় না দিতাম, তাহলে আজকে হয়তো ওর এই অবস্থা হতো না। ও একটা ছেলেকে পছন্দ করত, শুভ। ওর সাথে সম্পর্ক করে ওকে এই বিপদের মুখে ফেলে ও চলে গেছে। ও আর একটা মেয়েকে বিয়ে করেছে, আর ওর গর্ভের সন্তানকে অস্বীকার করেছে। এই বাচ্চাটাকে নিয়ে না অনেক চেষ্টা করেছি নষ্ট করার জন্য, কিন্তু ডাক্তার বলেছে বাচ্চা নষ্ট করতে গেলে ওকে নাকি আমরা বাঁচাতে পারবো না। এই কারণে ওই রিস্ক আর আমি নেই নাই রে বাবা। এক সন্তানকে হারাইছি, আমি আমার আর এক সন্তানকে হারাইতে চাই নাই। মা, যা কিছু হয়েছে এটা তো আর খণ্ডানো সম্ভব না। একটা কাজ করো, চলো বাড়িতে চলো। কি বলতেছিস বাবা? একদিন আমি তোদেরকে ওই বাড়ির থেকে বের করে দিছিলাম, নিজের অহংকারের জন্য একটাবারের জন্য পিছন ফিরে তাকাই নাই, তোদেরকে আমি যেতে বারণ করি নাই। আর আজকে সেই তুই আমাদেরকে এই রাস্তায় দেখে তোর বাড়িতে নিয়ে যেতে চাচ্ছিস? না না, বৌমা যদি আমাদেরকে না সহ্য করে। না মা, এখানে রাগের কি আছে? আর তোমার বৌমা তোমাদেরকে অনেক ভালোবাসে, তোমাদের কথা সব সময় বলে। তোমরা গেলে অনেক খুশি হবে। বাবা রে, তোর নিয়ে আজকে আমার খুব গর্ব হইতেছে। তুই আমাকে অবহেলার জন্য আমাকে বাড়ি ছেড়ে চলে আইছিস, কিন্তু
আমগো তুই বলস নাই আজকে আমগো এই অবস্থা দেখা তুই তোর বাসায় নিবার চাইতেছস। অন্য পোলা হইলে করতো না। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে বিধায় আমি হয়তো নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। জানো বাবা, আমি এখন একটা চাকরি করি, আমার বেতন 50,000 টাকা। আমি তোমাদের কাছ থেকে যা পেয়েছি এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না বাবা। বাবা চলো, হাট দেরি করো না, আমার সাথে চলো। বোন চল রে।